বন্ধুরা, তুমি কি কখনো রাগের কারণে এমন কিছু বলেছো যেটা পরে মনে হয়েছে এটা না বললেও পারতাম? রাগ এমন এক আগুন যা প্রথমে অন্যকে পোড়ায় না, আগে নিজের মনকে পুড়িয়ে দেয়। 1 মিনিটের রাগ তোমার বছরের সম্পর্ক নষ্ট করতে পারে। একটি ভুল সিদ্ধান্ত তোমার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো কেন মানুষ রাগ করে, রাগ করলে কি ক্ষতি হয়, আর কিভাবে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে জীবনে শান্তি আনা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের কথাগুলো তোমার জীবন বদলে দিতে পারে। মানুষ যখন রাগ করে তখন তার মস্তিষ্ক ঠিকভাবে কাজ করে না। বিজ্ঞান বলে রাগের সময় মানুষের চিন্তা করার ক্ষমতা কমে যায়। তখন মানুষ এমন কথা বলে যা সে আসলে বলতে চায় না, এমন কাজ করে যা পরে তাকে কাঁদায়। অনেক সম্পর্ক ভেঙে যায় শুধু কয়েক মিনিটের রাগের কারণে। বন্ধুত্ব শেষ হয়ে যায়, পরিবারে অশান্তি শুরু হয়, অনেকে চাকরি হারায়, অনেকে নিজের স্বপ্নও ধ্বংস করে ফেলে। একটা কথা মনে রেখো, রাগ কখনো শক্তির পরিচয় না, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাই আসল শক্তি। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই মানুষই জীবনে বড় হয়। ভাবো তো, একটি গ্লাস যদি পানি দিয়ে ভরা থাকে আর কেউ সেটাকে ধাক্কা দেয়, তখন কি বের হবে? অবশ্যই পানি, কারণ ভেতরে সেটাই ছিল। ঠিক তেমনি তোমার ভেতরে যদি শান্তি থাকে তাহলে মানুষ তোমাকে রাগালেও তুমি শান্ত থাকবে। আর ভেতরে যদি আগুন থাকে তাহলে সামান্য কথাতেই বিস্ফোরণ হবে। এখন প্রশ্ন হলো, রাগ নিয়ন্ত্রণ করব কিভাবে? প্রথম উপায়, চুপ হয়ে যাও। হ্যাঁ, অনেক সময় নীরবতা সবচেয়ে বড় উত্তর। রাগের সময় তর্কে জিততে গিয়ে মানুষ সম্পর্ক হারিয়ে ফেলে। তাই যখন খুব রাগ হবে তখন কিছু সময় চুপ থাকো। 10 সেকেন্ড গভীর শ্বাস নাও। নিজেকে বলো, আমি এখন রাগের মধ্যে আছি, আমাকে শান্ত হতে হবে। দ্বিতীয় উপায়, স্থান পরিবর্তন করো। যে জায়গায় তোমার রাগ বাড়ছে সেখান থেকে কিছু সময়ের জন্য দূরে চলে যাও। হাঁটতে বের হও, আকাশের দিকে, কাও, প্রকৃতির মধ্যে কিছু সময় কাটাও। দেখবে মন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। তৃতীয় উপায়, রাগের সময় সিদ্ধান্ত নিও না, কারণ রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয়। অনেকে রাগের কারণে সম্পর্ক শেষ করে দেয়, অনেকে পরিবার ছেড়ে চলে যায়, কিন্তু পরে বুঝতে পারে সে ভুল করেছে, তখন আর সময় ফিরে আসে না। চতুর্থ উপায়, ক্ষমা করতে শেখো। ক্ষমা দুর্বলতার চিহ্ন না, ক্ষমা হলো শক্তিশালী মানুষের গুণ। যে মানুষ ক্ষমা করতে পারে তার মন শান্ত থাকে, আর যে প্রতিশোধ নিয়ে বাঁচে তার ভেতরে সবসময় আগুন জ্বলতে থাকে। বন্ধুরা, রাগ তোমার শরীরেরও ক্ষতি করে। অতিরিক্ত রাগ মানুষের হার্টের ক্ষতি করে, ঘুম নষ্ট করে, মাথা ব্যথা বাড়ায়, মানসিক চাপ তৈরি করে। একজন হাসি খুশি মানুষও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। তুমি কি জানো, অনেক সফল মানুষ তাদের রাগকে নিয়ন্ত্রণ করতে শিখেছিল বলেই সফল হয়েছে? কারণ তারা জানতো জীবনে বড় হতে হলে আগে নিজের মনকে জয় করতে হবে। আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, আমি আর রাগকে আমার জীবন নিয়ন্ত্রণ করতে দেব না। আমি শান্ত থাকব, আমি নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করব। কারণ আমি জানি রাগ আমাকে ধ্বংস করতে পারে, কিন্তু ধৈর্য আমাকে সফল করতে পারে। মনে রেখো, আগুন দিয়ে আগুন নেভানো যায় না, রাগ দিয়ে রাগ থামানো যায় না। শান্তিই পারে সবচেয়ে বড় ঝড় থামাতে। যখন কেউ তোমাকে রাগিয়ে দিতে চাইবে তখন নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি আমার শান্তি হারানোর মতো এতটাই দুর্বল? এই একটি প্রশ্ন তোমাকে বদলে দিতে পারে। জীবনে সব যুদ্ধ জিতে লাভ নেই যদি নিজের মনের যুদ্ধেই তুমি হেরে যাও। তাই আজ থেকে নিজের সবচেয়ে বড় শক্তি বানাও ধৈর্য। যদি তুমি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তুমি শুধু একজন শান্ত মানুষই হবে না, তুমি এমন একজন মানুষ হবে যাকে সবাই সম্মান করবে। ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে লাইক দাও, শেয়ার করো, আর এমন মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। নিচে কমেন্ট করে